আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্তোরাঁর স্বাদে মটন দো পেঁয়াজার রেসিপি। বাড়িতে মটন নিয়ে এলেই বেশিরভাগ সময় নয় আলু দিয়ে মটনের ঝোল, না হয় মটন কষা, এই ধরনের রেসিপি আমরা বেশি বানিয়ে থাকি। তবে মাঝে মধ্যে বাড়িতেই রেস্তোরাঁর স্বাদ পেতে আমার মতো করে মটন দো পেঁয়াজা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ মজার হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 800 গ্রাম মটন নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি। মটনের পিসগুলো মিডিয়াম সাইজেরই রেখেছি, আর উইথ বোন পিস নিয়েছি। মটন ম্যারিনেট করে নেব। প্রথমেই দেব আন্দাজ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেব হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য আমি এখানে উঁচু উঁচু 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, সব দিয়ে দেব। আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর এই বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সব দিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে ফ্রিজের নরমাল পোর্শনে রাখবো ওভারনাইটের জন্য। যেহেতু আমার হাতে সময় আছে, তাই আমি আগের দিন রাত্রেই মেখে রেডি করে রাখছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে দিনের বেলাতেই, মানে যখন রান্না করবেন, অন্তত 1 ঘন্টা আগেও খুব ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেশনে রাখবেন। এবার ঢাকা দিয়ে ফ্রিজের নরমাল পোর্শনে রাখবো ওভারনাইটের জন্য। ফিরে এসেছি ওভারনাইট পর। ফ্রিজ থেকে আমি প্রায় ঘন্টাখানিক আগেই বাইরে বার করে রেখেছিলাম, যাতে ঠান্ডাটা পুরোপুরি কেটে যায়। এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। যেহেতু আমরা মটন দো পেঁয়াজা বানাচ্ছি আজকে, তাই কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে নর্মাল মাংস রান্নার থেকেও। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করেই কুচিয়ে নিয়েছি, খুব বেশি মিহি করে কিন্তু কোচাইনি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, লেয়ার বাই লেয়ার ছাড়িয়ে নিয়েছি। আর দুটো আমি একটু ছোট সাইজের পেঁয়াজ গোটায় রেখেছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার রান্না শুরু করে নেওয়ার আগেই একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে রেডি করে রাখবো। ফ্রাই প্যানটা গরম হয়ে এসছে। ফ্রাই প্যান মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা জয়িত্রীর ফুলের অর্ধেকটা নিয়েছি, সব দিয়ে দেব। 1/4 টিস্পুন কালো গোলমরিচ, 2 টুকরো ডালচিনি, আর একটা জায়ফল থেকে অল্প একটু ভেঙে নিয়েছি 1 টুকরো দেব। 4টে ছোট এলাচ আর 2টো লং, একটা বড় এলাচের আমি অর্ধেকটা নিয়েছি, এটা সব দিয়ে দেব। আর 1/4 টিস্পুন সাহা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে, সব দিয়ে দেব। লো ফ্লেমেই কয়েক সেকেন্ড মশলাগুলোকে গরম করে নেব। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একটু গরম করে নিলেই হবে। একটু গরম করে নিয়ে আমি নামিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার গোটা মশলা একটু ঠান্ডা হয়ে এলেই মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিল বাটাতেও বা ছোট হামাল দিস্তাতেও নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো, আমি হাফ কাপ এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো লং, 2টো ছোট এলাচ, ছোট 2 টুকরো ডালচিনি দিয়ে দিলাম। আর একটা স্টার আনিসের অর্ধেকটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার আগে যে পেঁয়াজগুলো আমি কেটে রেডি করে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো আমি 2 বারে মাংসের মধ্যে ব্যবহার করব। যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সব দিয়ে দেব। নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এর থেকে আর খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এবার দেব 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর
আরও কয়েক সেকেন্ড নেড়ে নেব। মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দেব। এখানে 1 টিস্পুন মতো গরম জল দেব। একবার খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পেঁয়াজ টমেটো নরম হতে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 মিনিট মতো। এখানে পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে এসছে। এবার মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 2 নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার আগেই যে মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম সব দিয়ে দেব। এবার উল্টো পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে 7 থেকে 8 মিনিট আমি নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আগেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই মশলাটা সব দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার একটু সময় নিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার আরও প্রায় 10 থেকে 15 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংস। মাংসটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ফিরে আসছি। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি মাংস কষাতে কড়াইয়ের নিচেই বা হাঁড়ির নিচে যেতেই রান্না করে যদি লেগে যায়, তাহলে অল্প একটু গরম জল দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাঝে আমি অল্প একটু গরম জল দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আন্দাজ মতো গরম জল দেব। গরম জল দিয়ে দেব। হাতে কম সময় থাকে, আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করতে চান তাহলে এই পর্যায়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন মাংস, দিয়ে আন্দাজ মতো গরম জল দিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে নিলে মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আজকে প্রেসার কুকারে মাংস দেব না, এই কড়াইতেই মাংস সিদ্ধ করে নেব। যেহেতু আমার মাংস ওভারনাইট ম্যারিনেশনে রেখেছিলাম, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না বলে মনে হয় আমার। মোটামুটি এখানে আমি 1 কাপ গরম জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে মাংস সিদ্ধ হতে দেব। যদি মাংস না সিদ্ধ হয় তাহলে আমি পরবর্তীতে আরও অল্প একটু গরম জল দিয়ে মাংস সিদ্ধ করে নেব। তবে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি ফিরে আসছি প্রায় 45 মিনিট পর। তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। আর প্রথমেই তো আপনারা দেখেছেন 1 কাপ গরম জল দিয়েছিলাম, তবে মাঝে আমি আরও 1 কাপ গরম জল দিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। তবে মাংসের কোয়ালিটি হিসেবে একটু সময় কম বেশি লাগতে পারে, একটু বুঝে নিয়ে সেইভাবেই রান্নাটা করে নেবেন। ঢাকা খুলে আর একদম ভালোভাবে নেড়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে আমি এই কড়াইটাকে নামিয়ে রাখবো। আর অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে এলে পেঁচুড়ারের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিয়েই আগেই যে পেঁয়াজ আমি একটু বড় করে কেটে রেখেছিলাম আর 2টো গোটা রেখেছিলাম, সব পেঁয়াজগুলোই দিয়ে দেব। দিয়ে 1.5 থেকে 2 মিনিট ঘিয়ের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি 1 ইঞ্চ পরিমাণ আদা একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি, এটা সব দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা একটু সরু করে কুচিয়ে নিয়েছি, এটাও সব দিয়ে দিলাম। দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে সবগুলো একসঙ্গে ঘিয়ের মধ্যেই একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একটু হালকা পেঁয়াজ নরম হয়ে এলেই নামিয়ে নেব। এবার মাংসের মধ্যে সব দিয়ে দেব।
দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দিয়েই আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এসি প্রায় 4 মিনিট পর। এবার ঢাকা খুলে নিয়ে এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন কাসুরি মেথি। আপনারা চাইলে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো বা কয়েক ফোঁটা কেওড়া এসেন্স বা গোলাপ জলও দিয়ে দিতে পারেন। যার যে ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারটাই দিয়ে দিতে পারেন শেষে। কাসুরি মেথি একটু দিয়ে দিলাম, একটু ভালোভাবে নেড়ে নেব। রেডি হয়ে গেল আমাদের মটন দো পেঁয়াজা। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। রেডি হয়ে গেল রেস্তোরাঁর স্বাদে মটন দো পেঁয়াজা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার। পরোটা, নান, রুটি, পোলাও বা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য এই রকমভাবে মটন দো পেঁয়াজা বানিয়ে দেখতে পারেন, সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।